মনিকা, হাঁস কেন ডিম দেয় না? এবং নতুন নতুন খামারিরা অনেকেই ফোন করে দিচ্ছে যে ভাই আমাদের হাঁস কেন ডিম দেয় না। হাঁস থেকে ডিম নিতে হলে কিভাবে হাঁস লালন পালন করতে হবে এবং ডিম পাড়ার আগে কি কি করণীয় করতে হবে, এগুলো না জেনে না বুঝে যদি কোনো খামারি হাঁস খামার করে সে কি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে? হ্যাঁ, তো হাঁস পালন আপনারা যদি সহজ মনে করেন, হাঁস পালন এত সহজ না, আবার হাঁস পালন এতটাও আবার কঠিন না। কঠিন কি? তো আমরা মূলত নতুন নতুন খামারিদের জন্য স্বপ্ন এগ্রো আবদ্ধ হাঁস খামার নিয়ে একটা বই তৈরি করছি। কিভাবে নতুন নতুন খামারিরা বা নতুন নতুন উদ্যোক্তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে, তাই না মনিকা? এই বইটাতে A to Z তথ্য পরামর্শ দেওয়া আছে, তাই না? তো আপনারা যারা নতুন নতুন খামারিরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাচ্ছেন, তারাই কেবলমাত্র আমাদের কাছ থেকে এই বইটা সংরক্ষণ করলে আপনি ইনশাআল্লাহ হাঁস পালন করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন, তাই না মনিকা? তো আচ্ছা, আমাদের খামারে যে হাঁস আছে না, তোমার খামারে হাঁস কতগুলো আছে? 450 হাঁস আছে। আচ্ছা, এর ভিতর তোমার 4 মাস বয়সে হাঁস আছে কতগুলো? 280টা। আর আছে 16 মাস বয়সে হাঁস আছে হচ্ছে যে 170টা। এই মিলে আজকে কতগুলো ডিম পারছে এবং ডিম কেন কম দিচ্ছে বা ডিম কি কারণে ডিমের প্রোডাকশন কম, আজকের ভিডিওটি তুমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আলোচনা করবে, ঠিক আছে? আচ্ছা, গেট খোলো। আচ্ছা, নতুন নতুন খামারিরা তোমার ওই যে অনেকে আছে বিভিন্ন প্রকার খাবার খাওয়ায় মনিকা, ডিম পাড়া হাঁসের কি খাবারের কোনো নিয়ম আছে? ওই নিয়ম না মেনে যদি হুটহাট করে কেউ খাবার খাওয়ায় ডিম পারবি? তো আজকের ভিডিওটি আমরা নতুন নতুন খামারিদের জন্য হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ নিয়ে আজকের ভিডিওটি আমরা আছি। তো আমার নাম হচ্ছে মিশু, আপনারা জানেন মনিকাকে সাথে নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করি। তো আমাদের বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতলী থানা, দুর্গাটা ইউনিয়ন, বটিয়াভাঙ্গা গ্রাম। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হাঁস পালনের বই এবং আমাদের কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল A গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা নিতে পারেন, তাই না মনিকা? তো আচ্ছা, আজকে কতগুলো ডিম পারছে সেটা আগে দেখাও। বই খাও। আজকে কতগুলো ডিম পারছে আপনারা হয়তো বা হাত ছাড়ে দাও, হাত ছাড়ে দাও। ওই যে আমাদের হাঁস, কালকে একবার ফোন দিয়ে করছে, ভাই আমার হাঁস কিনছি এতগুলো, বুঝছো? 100 হাঁস কিনছি, হাঁস তোমার ডিম পারে না। হাঁসের ডিম পাড়া কি এতই সোজা? রানিং কে ডিম পাড়া হাঁসের নিয়ে যায়, ডিম পাড়া হাঁসের নিয়ে যায়, ডিম পাবি না। হ্যাঁ, এই হাঁসের বয়স অনুযায়ী খাবার দিতে হবে। মানে ওই যে আছে না, যে তোমার যদি ভাত আন দিবার যাও, ভাত আন দিবার গেলে তোমার ওই ভাত হাসলে পরে চোরের দিয়ে জাঙ্গা জাল দিলে ওই ভাতের তাপে 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 ভাত হয়, ঠিক একই অবস্থায় এই ডিম পাড়া হাঁসকে আপনি সঠিকভাবে খাবার খাওয়ালে ওই তাপে তাপে প্রতিনিয়ত ডিম দিবে। আপনি আজকে ধান খাওয়াবেন, কালকে ফিট খাওয়াবেন, পরশুদিন আপনি শামুক খাওয়াবেন, ডিম দিবি? প্রতিদিন একই রেট খাবার দিতে হবে, তাই না মনিকা? টাইম টু টাইম আপনার খাবার দিতে হবে, তাহলে কেবলমাত্র হাঁস প্রতিনিয়ত ডিম পারবি। আচ্ছা দেখো আজকে ডিম কটা পারছে সেটা দেখো আগে। হাঁস পালন করে সফলতা দ্বার প্রান্তে পৌঁছানো এতটা সহজ মনিকা? কঠিন আছে। তোমার শতকরা তোমার ধরো যে 50% হাঁস খামারি ধরে যায়, কিন্তু
খামার করতেছে। হ্যাঁ, বিসমিল্লাহর নাম নিও। 3 4 5 6 7 সাত। ভাঙে ফেল দিছে, এটা ভাঙে ফেল দিছে। 10 10 11 12 13 13। তোমার খামারে হাঁস আছে 450। 15 16 আচ্ছা মনিকা, ধরো একজন নতুন খামারি, সে তো জানে না কোন খাবার খাওয়ালে হাঁস ডিম পারে, বা হাঁসকে কোন খাবার বা খাবারের কিভাবে কোন নিয়মে খাবার দিলে ডিম পারবি। হ্যাঁ, এগুলো কি জানে? তোমার ধরো আজকে খাবার দিচ্ছে সকাল 8টার দিকে, কালকে খাবার দিচ্ছে 10টার দিকে। তো আপনারা যারা হাঁস খামার করতে চান একই রেট, টাইম টু টাইম মেনটেন করবেন, তাই না মনিকা? আপনারা প্রতিনিয়ত যে সময়ে হাঁসের খাবার দিবেন, সকালে যে সময় দিবেন সেই সময় দিবেন, দুপুরে যেটা, বিকালেও সেটা, মানে টাইম টু টাইম, তাই না মনিকা? এখান থেকে আপনি একটা হাঁস থেকে যখন ডিম নিতে যাবেন, হ্যাঁ, তখন আপনাকে টাইম টু টাইম মেনটেন করতে হবে। হ্যাঁ, আর প্রতিনিয়ত আজকে যদি এক খাবার দেয়, কালকে যদি আর খাবার দেয়, ডিম পারবি হাঁস? হ্যাঁ, প্রতিনিয়ত আপনি যে খাবারটা খাওয়াবেন সে একই খাদ্যটাই খাওয়াতে হবে, তাই না? তাহলে কেবলমাত্র হাঁস থেকে আপনি ডিম পাবেন। আর অনেক খামারি আছে, নতুন নতুন খামারি আছে, তারা ফোন দিয়ে বলে যে ভাই আমার হাঁসের বয়স 6 মাস, আমার হাঁসের বয়স 8 মাস, আমার হাঁসের বয়স 7 মাস, আমার হাঁস ডিম পারে না কেন? আচ্ছা, একটা হাঁস ডিম দিতে হলে সেই হাঁসটাকে প্রথমত হতে হবে খাকি ক্যাম্বেল হাঁস, তাই না মনিকা? খাকি ক্যাম্বেল হাঁস মূলত একটা না, আপনার 18 থেকে 24 মাস ডিম দেয়। হ্যাঁ, আর বাজে লোকাল হাঁসগুলো যেগুলো ক্রস বিটের হাঁস, এগুলো ডিম দেয় মূলত 4-5 মাস করে ডিম দেয়। হ্যাঁ, তো আপনারা যারা খামার আকারে হাঁস পালন করবেন অবশ্যই অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার শুরু করবেন, তাই না মনিকা? আচ্ছা তুলো, কটা আছে? 17। আচ্ছা মনিকা, তোমার এই 450 হাঁসকে তুমি যে ফিড খাওয়াচ্ছ, তাই না? প্রতিদিন কতগুলো করে ফিড খায়? 50 কেজি ফিড খাচ্ছে। এক বস্তা ফিটের দাম কত? 2650 টাকা। এক বস্তা ফিটের দাম 2650 টাকা। আচ্ছা, তুমি আজকে যে ডিম পাবা এই ডিম বেশি তো ফিট কেনা লাগবে। হ্যাঁ, আচ্ছা আজকে কয়টা ডিম পাও এবং আজকের ডিম বিক্রি করে কয় টাকা হয় এবং খাবার খরচা দিয়ে তুমি কয় টাকা লাভে আসো না লসে আসো, হ্যাঁ, এই বিষয়টা দেখি হিসেব করবো। নাও তোলো। 18 19 20 21 22 23 24 24 25 26 27 27 28 29 30 30 31 32 32 31 34 35 35 36 37 38 38 39 40 আমার মনে হচ্ছে হাজার আরো বেশি দিন পরে এটা আপনি খাইনি এমনি খায় না? 41 42 43 জোরে গুলো তো। 44 45 45 46 গাতের মধ্যে গেছে। 47 48 49 50 50 51 52 52 53 54 55 59 আর নাই ওদিকে।
70, 71, 72, 73 মাথার তলে দাও। চুয়াত্তর, 74 75, 76, 77, 78, 78 79, 80, 80 81, 82, 82 82 ওই যে দিকে আছে, আরো আছে ওই যে দিতে, ওই যে দিতে। 84 84 ধরো আরো 5টা পারবি, হ্যাঁ 90টা পারবি। ধরো এখন থেকে 1 ঘন্টার মধ্যে আরো 5টা পারবি, হ্যাঁ ধরো 90টা পারবি। হ্যাঁ আচ্ছা আসো, বাড়ি আসো, দিনে বাড়ি আসো। এই হাঁস এঙ্গা ঘরে খাই, হ্যাঁ ধরো তোমার হাঁস 90টা ডিম পারবি আজকে। হ্যাঁ 90টা ডিমের দাম কত? 100 ডিমের দাম কত? 100 ডিমের দাম 1700 টাকা। তোমার প্রতিদিন খাবার খরচা আছে 2650 টাকা। 100 ডিমের দাম 1700 টাকা। আর তোমার হচ্ছে 90টা ডিমের দাম হচ্ছে কত? 170 টাকা বাদ দাও, 1500 টাকা। হ্যাঁ তোমার প্রতিদিন খাবার খরচায় ঘাটতি আছে 1100 টাকা। হ্যাঁ 1100 টাকা তোমার পকেট থেকে খাচ্ছে কিন্তু। আচ্ছা 1100 টাকা পকেট থেকে খাচ্ছে, এইটা কতদিন খাবি? আরো সর্বোচ্চ 15-20 দিন। হ্যাঁ আরো 15-20 দিন পকেট থেকে খাবি, তারপর থেকে আলহামদুলিল্লাহ ফুল প্রোডাকশনে যখন ডিম আসবি এই 450 হাঁস থেকে মাসে 50-60 টাকা ইনকাম করা সম্ভব হবে, তাই না? তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ এবং অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা বাচ্চা এবং হাঁস পালনের যে বই, আপনারা নিয়ে আমাদের কাছ থেকে আপনারা সঠিকভাবে হাঁস পালন করতে পারেন, তাই না মনিকা? আচ্ছা ডিমের হাঁসকে খাবার খাওয়ার নিয়ম হচ্ছে যে একই রেট প্রতিদিন, তাই না? আমরা এর আগে একদিন ডিমের হাঁসকে খাবার খাওয়াছিলাম ধান, খাওয়াতে প্রায় 15-20 দিনে আমরা ওই ডিমের প্রোডাকশন আর ধরতে পারছি। তা আপনারা কেউ যারা নতুন খামারি হুটহাট করে খাবার চেঞ্জ করবেন না, এক খাবার থেকে আরেক খাবার হুটহাট করে যাবেন না, খাবার পাল্টান যাবেন। রানিং ডিমের হাঁসকে যে খাবার খাওয়াচ্ছেন সেই খাবারই খাওয়াবেন। আর রানিং ডিম পাড়া হাঁসকে আপনি কি খাওয়াবেন মনিকা? লেয়ার ফিড ব্যতীত হাঁস থেকে ডিম নেওয়া একটানা 18 মাস সম্ভব না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।